জীবনের চেয়ে মূল্যবান কিছুই নেই। আর তাই আজ আমরা আবারও এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়েছি এই জীবন নিয়েই। করোনা আবারও ফিরে এসেছে, কিন্তু এবার আরও ছলনাময় রূপে। কোভিড ওমিক্রন এক্স বিবি ওয়েভ, যা প্রথম কোভিড-19 মহামারীর চেয়েও ভয়াবহ। কোভিড ওমিক্রন এক্স বিবি এমন একটি ভ্যারিয়েন্ট যেটি আমাদের প্রিয়জনদের নিঃশব্দে ছিনিয়ে নিতে পারে, কোনো জ্বর বা কাশির আভাস না দিয়েই। আমরা যখন ভাবছি সব পেরিয়ে এসেছি, তখন আবার অদৃশ্য এক বিপদ আমাদের দরজায় কড়া নাড়ছে। তাই চলুন সময় থাকতেই জেনে নেই কোভিড ওমিক্রনের উপসর্গ এবং করণীয়গুলো কি কি। কোভিড ওমিক্রন এক্স বিবি এর নতুন উপসর্গগুলোর মধ্যে সাধারণত কাশি বা জ্বর দেখা যায় না, বরং বেশিরভাগ রোগের মধ্যে যেসব উপসর্গ দেখা যাচ্ছে তা হলো অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া এবং ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। এই লক্ষণগুলো সাধারণ ঠান্ডা বা শরীর খারাপের মতো মনে হলেও আসলে এটি হতে পারে কোভিড ওমিক্রন এক্স বিবি সংক্রমণের সূচনা, যা খুব দ্রুত জটিল রূপ নিতে পারে। এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনো কখনো কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে। তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারিঞ্জিয়াল বা নাকের ভেতরের অংশে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের উইন্ডো অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেওয়া স্যাম্পল পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট এর সংখ্যা বাড়াচ্ছে। এর কারণে এই ভাইরাসকে ধূর্ত বলা হচ্ছে। এর মানে হলো এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়। ভাইরাস নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন এক্স বিবি এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে। তাই যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন। খোলা জায়গাতেও অন্তত 1.5 মিটার দূরত্ব বজায় রাখুন। সঠিকভাবে মাস্ক পরুন এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন। এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের নিজেদের এবং আমাদের আশেপাশের মানুষদের রক্ষা করা। আসুন আমরা আবারও এক হই, মাস্ক পরি, দূরত্ব বজায় রাখি এবং সতর্কতা অবলম্বন করি, কারণ একটি ছোট ভুল হতে পারে কারো জীবনের শেষ গল্প।